জলখাবারে চিড়ের মিষ্টি পোলাও সবার খুব প্রিয়, বিশেষ করে ছোটদের। স্বাস্থ্যকর এই জলখাবারটি চটজলদি কিভাবে একদম ঝরঝরে করে বানানো যায় তা আজ আপনাদের দেখাবো। আসুন চিড়ের পোলাও বানানো শুরু করি। প্রথমে 200 গ্রাম দেশি চিড়ে জল দিয়ে ভালো করে ধুয়ে হাফ কাপ মতো জলে 5 মিনিট ভিজিয়ে রাখবো। চিড়েগুলো যাতে বেশি নরম না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনারা বাজারের পাতলা চিড়েও ব্যবহার করতে পারেন, তবে তা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না। এবারে 1 চিমটে জাফরান ক্রাশ করে হাফ কাপ উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেব। সাথে 4 ভাগের 1 ভাগ জায়ফল ভালো করে গুঁড়ো করে এটা দুধের মধ্যে দিয়ে দেব। আর 1 থেকে 2টো ছোট এলাচ থেতো করে দিয়ে দেব। দুধটা একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে কিছু সময় এটা রেখে দিতে হবে। এখন ভিজিয়ে রাখা চিড়ে ছেঁকে নিয়ে বাতাসে একটু ড্রাই করে নেব। এবার ওভেনে প্যান বসিয়ে তাতে 2 চামচ ঘি নেব। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে 3-4টে এলাচ, একটু দারুচিনি, কয়েকটা লবঙ্গ এবং একটা বড় এলাচ আর 1/4 চামচ সাজিরে একটুখানি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ হলে এবার বেশ কিছু কাজু বাদাম এই ঘিয়ের মধ্যে রোস্ট করে নেব। রং পরিবর্তন হতে শুরু করলে আগে থেকে ভিজিয়ে রাখা কিছু কিশমিশ এর মধ্যে দিয়ে দেব। কিশমিশগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর চিড়েগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিড়ের এই সুস্বাদু পোলাও আপনারা সকালের জলখাবারে অথবা ছোটদের টিফিন বক্সে রাখতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করবেন। এখন স্বাদমতো চিনি দিতে হবে। যেমন মিষ্টি খেতে চাইবেন সেই হিসেবে চিনি দিয়ে চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনি গলে গেলে তারপর জাফরান মিল্কটা দিয়ে দেব। দুধটা দেওয়ার আগে আরেকবার একটু ব্লেন্ড করে নিতে হবে। দুধ পরিমাণ মতো রাখবেন, বেশি হয়ে গেলে চিড়ে ঘেটে যেতে পারে। এবার সাথে সাথে একটুখানি ঢাকনা চাপিয়ে দিতে হবে, তাতে জাফরানের ফ্লেভার চিড়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন হালকা হাতে সবকিছু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দেবেন, যাতে চিড়েগুলো তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায়। শেষে অবশ্যই হাফ চামচ বা 1 চামচ ঘি যোগ করবেন। একটু ঠান্ডা হয়ে গেলে এই পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে। শেষে 1 চিমটে লবণ দিয়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার পোলাও কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেব। দেখুন, একদম ঝরঝরে পোলাও পরিবেশনের জন্য তৈরি। এর সঙ্গে আপনারা অবশ্যই মরশুমি পাকা ফল সার্ভ করবেন, খুবই ভালো লাগবে। আমি এই পোলাওর সাথে পাকা আম এবং পাকা পেঁপে সার্ভ করেছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন।